আমাকে আনোয়ারা বলেই ডাকতো আর ওনাকে আনু ভাই বলে ডাকতো, যার জন্য কোনো প্রবলেম হয় নাই। আনোয়ার সাহেব, ওনাকে আমি চাচা বলে ডাকি ছোটোবেলা থেকে। তো ওনার সাথে অনেক ছবি করেছি, অনেক ছবি করেছি, স্টেজে অনেকবার নবাব সিরাজউদ্দৌলার অভিনয় করেছি। উনি হতেন নবাবের অভিনয় করতেন আর আমি আলেয়ার চরিত্রটি করতাম। এভাবেই কিন্তু আমরা কাজ করে আসছি। আমার এই নবাব সিরাজউদ্দৌলা এক জায়গায় স্টেজ করতে গিয়ে আমার একটা মজা হয়েছিল, যে ওটা হলো যে আমি যখন চরিত্রটি কাজ করতেছিলাম তখন একটা লোক বারবার শুধু আমার সামনে দিয়ে আসে আবার যায়। আমার কাছে মনে হচ্ছিল যে আমার বোধহয় মাথাটা ঘুরাচ্ছে বা আমি কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছিল আমার। আমি চেষ্টা করতেছিলাম যে আমি কথা বলবো, আমি ভাবতেছি আল্লাহ এই আর দুই তিনটা কথার পরেই তো আমার কথা আসবে, কিন্তু আমার মন বলছে আমি বলতে পারবো না, এরকম লাগছে। কেন এরকম লাগছে আমি কিছুই জানি না, খালি দেখলাম আমি ওরকম লাগলে আবার এসে দাঁড়াই, যে আমি একই জায়গায় আবার এসে দাঁড়াই, এক পা এদিক সেদিক হয় না, ওই একই জায়গায় দাঁড়াই, আবার এখান থেকে যখন যাই আবার ওই একই জায়গায় যাই। এরকম করে করে আবার ভাবতেছি আল্লাহ আমার একটু পরে তো আমার সংলাপ আসবে, আমি কি কথা বলতে পারবো, মনে হয় পারবো না, এরকম ভাবতেছি। কিন্তু ওরকম ভাবতে ভাবতে পরে দেখি একটা লোক আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। হ্যাঁ, ওটার ভিতর গাঁজা ছিল, আমি তো আর জানি না। ওই গাঁজার ধোঁয়াটা আমাকে এফেক্ট করেছে। আমি তখন ওই লোকটাকেই যে বলবো, আমার কাছে মনে হচ্ছে আমি বোধহয় কথা বলতে পারবো না, এরকম মনে হচ্ছে। কিন্তু লোকটা আমার দিক তাকে খুব সুন্দর স্টাইলে দাঁড়িয়ে টেনেই যাচ্ছে, গাঁজা খেয়ে যাচ্ছে। আর আমি একবার ওনার কাছে যাই, একবার ওনাকে দেখি, আবার এসে আবারও ওইখানে দাঁড়াই। এইটাই আমার রাস্তা, আর কোনো জায়গা নেই, এইটুকুই, এর মধ্যেই থাকি আমি। পরে আমার সংলাপ আসছে যখন, আমি তো সংলাপ বলছি না, আমি ধোঁয়া দেখতেছি খালি। হ্যাঁ, ওই ধোঁয়ার দিকেই তাকিয়ে আছি। তখন আমাকে বোধহয় পরিচালক বা কেউ বলেছে পর্দা ফেলে দিছে। তখন এসে আমাকে সবাই বলতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে, যে আনোয়ার চাচা জিজ্ঞেস করতেছে, এই তোর কী হয়েছে, এরকম করে দাঁড়ায় আসছিস কেন, কী হয়েছে তোর, কথা তুই বলবি না? আমি বলতেছি বলতে পারবো না, আমি এরকম করতেছি, পারবো না, এরকম। হ্যাঁ, তোর কি হয়েছে জানি না।